শাপলা চত্বর গণহত্যা মামলা ২০১৩ সালের মে মাসে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অভিযানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগপত্র আমলে নিয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক মন্ত্রী দীপুমণি সহ ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বেশি পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারি ব্যয় কমানো এবং পুলিশের মূল দায়িত্ব জোরদার করার লক্ষ্যে অধিকাংশ মন্ত্রীর ঢাকা কেন্দ্রিক পুলিশ প্রোটোকল তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ঢাকায় মাত্র ৬ জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং ১ জন উপদেষ্টা এই প্রোটোকল সুবিধা পাবেন। তবে ঢাকার বাইরে সরকারি সফরে গেলে সবাই প্রোটোকল পাবেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৯০ জন পুলিশ সদস্য মূল আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত হতে পারছেন এবং সরকারি জ্বালানি খরচও সাশ্রয় হচ্ছে। বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের বিষয়ে ইউরোপের সিদ্ধান্ত। ইউরোপের ৫টি দেশে জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস যৌথভাবে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। এর ফলে যেসব আশ্রয়প্রার্থী আবেদন চূড়ান্তভাবে বাতিল হবে তাদেরকে ইউরোপের বাইরের তৃতীয় কোনো দেশে বিশেষ কেন্দ্র তৈরি করে রাখা হবে। আফ্রিকার কেনিয়া সহ কয়েকটি দেশের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেটের উপর চাপ এবং IMF-এর সুপারিশ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বিষয়টি আরও পর্যালোচনা করার নির্দেশনা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ১১ দলীয় জোটে ফাটল। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জোটের ২ শরিক দল খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন জোটের কর্মসূচিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি কওমি ভিত্তিক দলগুলো নতুন জোট গঠনের উদ্যোগ দেওয়ায় এই জোটে ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বেশ কিছু মামলা সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে। তদন্তে দেখা গেছে ব্যক্তিগত শত্রুতা মেটাতে নির্দোষ ব্যক্তিদের মামলা করা হয়েছে। এমনকি মৃত দাবি করা একাধিক ব্যক্তি বাস্তবে জীবিত আছেন। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধেই এখন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।